অ্যাক্সিডেন্ট হয় আমরার দোষের কারণে। বাইরে বড় হইছেন, আপনি বাইক চালানোর প্রয়োজন আছে, আপনার দরকার আছে, আপনি বাইক চালাইতা ঠিক আছে চালাই, কিন্তু বাবায় বাইক কিনিয়া দিছেন, আপনি দাবি করছেন বাইকটারে কন্ট্রোলে চালাইতে। আমরা দেশ কত যুবক সকল মারা যাইত্রা, বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্টের কারণে, বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইত্রা। বাইরে বাইক তো কন্ট্রোলে চালাইলে অ্যাক্সিডেন্ট জলদি হইতো নাই, যদিও অ্যাক্সিডেন্ট হয় তবে আপনি তুড়াতুড়ি জখম হইবা বাঁচিবা। আমরার দেশ ইলা অ্যাক্সিডেন্ট হয়, বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্টে ছেলেরা মারা যাইত্রা। নিজের দুষে উঠিও যদি যে জায়গাত রাস্তা তিন স্পিড 40-এ চলতাই সিপা চাপা টার্নিং টুনি অন্য যদি 80 লাগাই দেবা সাল্লাই নাছিল, কোন টার্নিং গো হল বা কোন গাড়ির তলে গিয়া হামাইবা। হ্যাঁ, ওলা আমরা দেশর দেবা মানুষ মড্ডা হাই রে হাই, কত ছেলেরা থরতাজা যুবক হল মড্ডা। ইতার তো খালি আল্লাহ খালি মারইন না, নিজের গাছলতে হুকুম হইছে, আল্লাহর হুকুম হইছে আল্লাহ হইতো, কিন্তু নিজে নিজে আপনি মড্ডা। ভাই এই যে অ্যাক্সিডেন্টে মড্ডা লাইফ নষ্ট করডা, এটাও একটা মুসিবত রে ভাই। ফাও ভাঙ্গে গড় রইবা, কত ধরনের মুসিবত জিন্দগির মধ্যে আইব। এখন বেমার পড়ি গেছেন এক মুসিবত, আপনি এখান কইতা না খেনে আমার এই বেমার আল্লাহ দিলা, এখান কইতা না খেনে কইতা না, তৌবা লাজিম হয়ে যাব। সবর করতে আপনি, আল্লাহ রসুলে ফরমাইন বেমার পড়ছ তুমি তাই ধৈর্য ধারণ করো, তুমি তাই সবর করো। বেমার পড়ার পরে যত বেশি সবর করবাই, নবীজি ফরমাইন বেমার পড়লে মানুষের দিল নরম হয়, আল্লাহর কাছে দোয়া করে খান্দে গুনাও মাফ হয়। এর লাগি যত বড় বেমার হোক না কেন আপনি নৈরাশা হইতা না। বেমার হওয়ার পরে আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে খুঁজি দা, আল্লাহ আমি কোনো বড় ধরনের কোন দোষ করছি যার কারণে, দোষের কারণে আমার এই অবস্থা হয়েছে, আল্লাহ আমি বুঝিয়ার ও দোষের কারণে আমার বেমারটা হয়েছে, ওলা দিল আনতা। আয় আল্লাহ তাআলা নতুবা আমার কোন বেমার দিয়ে আপনি মনে হয় পরীক্ষা করডা, আল্লাহ রে বা আমি তো পরীক্ষার লাভ নাই, আমার বেমার খান থাকি আপনি মায়া করিলাও। জীবনে যে ভুল কাম করিলাইছি কামটা আমি আর করতাম না, এইভাবে দয়া করি আস্তে আস্তে সব সময় আল্লাহর কাছে খান্দক্কা দোয়া করার চেষ্টা করক্কা। কত ধরনের মুসিবত আছে বাবা আমরার উপরে। দেখক্কা মানুষ কোনো সময় দেখবা বেমার পড়ছে এক মুসিবত, কোনো সময় কোনো মহিলা হল দেখবাই মহিলা হল স্বামীর বাড়িতে যাওয়ার পরে কিছু একটা মুসিবত, এই মুসিবত পড়িয়া ধৈর্য ধারণ করতা। ছেলেরার জীবনে যদি 20-22 বছর পর থাকি 30 বছরের ভিতরে ও জোয়ানকি সময়ের মধ্যে ছেলেরা যদি ধৈর্য ধারণ করতে পারে তার জীবন ধন্য হইব, কামিয়াব হইব বলে কিলা। প্রথম 1 বছর থাকিয়া 20 বছর পর্যন্ত বাবার দায়িত্বে থাকে। ছেলেটারে মা বাবা লালন পালন করিয়া বড় করেন, খাওয়াইন, স্কুলে পড়াইন। পড়াশোনার মাধ্যমে 18-20-22 বছর পর্যন্ত গেল গিয়া 20-এর পরে পড়া হয়তো বাদ দিলাইছন। এখন ছেলেরা কই যাইতা, রুজি রোজগারও যাইতা। ও সময় 21-22-23-24-25 বছর বয়স বা 28 বছর বয়স, ও সময় ছেলেরা বেশিরভাগ কোনো সময় আউট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই সময় কিতা হয় নষ্ট হয়, কোনো আসন আউরি ফালতু চলাফেরা করত। কোনো ছেলে আছে দেখবা মদ খাওয়া শিখি লাইছি, কোনো আছে ড্রাগস খাওয়া শিখি লাইছি, কোনো আছে গাঁজা খাওয়া শিখি লাইছি। এই সময় নষ্ট হইবার সময়, ও সময় সবর করিয়া ধৈর্য ধারণ করিয়া কন্ট্রোল হইয়া যদি হে টিকি যায় মোটামুটি 21-22 টাকিয়া বা 20 টাকিয়া বা 21 টাকে 30-35 বছর পর্যন্ত, এর বাদে আর ফালতু করতে পারতো না, ফালতুর যাইতেও নাই, জাবড়া কামা যায় আর যাইতেও নাই। মোটামুটি ও সময়টা হইল গিয়া মেন। ও সময়ের ভিতরে টাকা পয়সা যদি মেহনত করিয়া বানাইলেন, হাতর কোনো কর্ম শিখিয়া খাস শিখিয়া যদি জীবনে যদি টাকা বানাইলাইতা ভারত, পরবর্তীতে জিন্দেগি তান সুখের জিন্দেগি হইব। এর কারণে অমূল্যবান ও সময়টাই সময় অলস্যতা না রাখিয়া, জীবনটা আউরি না খাটাইয়া, আউরি সময়টা অযথা না খাটাইয়া, মোবাইলে আউরি সময় না দিয়া, আউরি টাকা না উড়াইয়া, টাকা পয়সা যদি জমাইয়া সুন্দর করে খামানি শিখতে পারেন, আপনার বাকি জীবনটা ধন্য হইব, সুন্দর হইব। ভাই লক্ষ্য করবা, আমরার দেশ দেখা ছেলেরা পড়াশোনা করাইয়ার, মেয়েরা পড়াশোনা করাইয়ার, কিছু মানুষে অনেক সময় কইন বলে বেশ পড়া দিকিতা করতে চাকরি নাই। বাইরে পড়ার একটা মূল্য আছে, শিক্ষার একটা মূল্য আছে। শিক্ষা কোনোদিন মানুষের চিনাইয়া নিতে পারে না।
শিক্ষা থাকলে অটোমেটিক মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইলায়। তার দেশও থাকলেও যে সম্মান, বাইরা গেলেও সম্মান। দেখো আমি সৌদি আরব দেখলাম, আমাদের ভারতের অসংখ্য ছেলেরা আছেন সৌদি আরব, যারা শিক্ষা অর্জন করিয়া হাতের ভালো কাজ শিখিয়া গেছ, সেইখানেও গিয়া 90,000 95,000 টাকা স্যালারি হিসাবে, মানে বেতন হিসাবে পাইতাম। হ্যাঁ, একটা কষ্ট প্রবাস জীবন, কিন্তু শিক্ষা কতটুক? আমি জিজ্ঞাসা করলাম, ভাই কোম্পানির চাকরি করডায় আপনি কিলা পাইলে? বলি কোম্পানির চাকরি করতে হইলে কম্পিউটার মাস জানা লাগে। কম্পিউটার আমার হার্ডওয়্যারও আছে, সফটওয়্যার ক্লিয়ার আছে। তারপরে আমি তো এইদিকে আমি ডিগ্রি কমপ্লিট করছি। দেখলাম দেশে তো কোনো ব্যবস্থা নাই, তখন আমি বিশেষ করিয়া আমি দাঁড় লইছি, গিয়ে কোম্পানির দাঁড় লইছি, ট্রাভেলসর দাঁড় লইয়া আমি ভিসা যোগাযোগ করা আরম্ভ করলাম। করিয়া একটা কোম্পানির মধ্যে আমি জয়েন করলাম, অ্যাডমিশন লইলাম, বিশেষ করে ইন্টারভিউ দিয়ে জয়েন লইলাম। এখন হুজুর আমার লাগি দোয়া করবা, নামের ডিউটি আছে 12 ঘন্টা, করতে লাগে মাত্র 8 ঘন্টা। 8 ঘন্টা করলে ওই যায় আমি টোটাল 95,000 টাকা বেতন ভাই। পড়ার কারণে পড়িসল গতিকে, কম্পিউটার শিখিসল গতিকে। কম্পিউটার জরুর মাস্ট হয়ে গেছে কম্পিউটার। ছেলেরা যদি দেখুন মেধা বালা, তারে কম্পিউটার শিক্ষা ছাত্র ফলে লগে কম্পিউটার শিখাইবার চেষ্টা করক্কা, বালা বালা চান্স থাকে। আমরা বালা বালা চান্স মিলে। দেশেও বড় বড় কোম্পানি আছে, বড় বড় দোকানের ম্যানেজারি পোস্টিং আছে। এটা কম্পিউটার না জানা থাকলে আপনি কাম করতে পারতেন নাই। বড় বড় হিসাব লাগে কম্পিউটার লাগে, যার কারণে এটাও আমরা খুব জরুর। আরও তো দেখলাম আমরা দেশের মানুষ গেছেন সৌদি আরব গিয়া, মানে 22,000 24,000 32,000 40,000 মানে চাকরি করডা, মানে কাজ কাম করডা, খাজুর বাগানো বিভিন্ন দোকানের কর্মচারী করডা। এরার বেতন এর কি বেশি উঠে না, কারণ এরা মূল পড়িছইন না, কম্পিউটার ক্লাস করছইন না, এটা জানা নাই গতিকে স্তর গিয়া তাইন পৌঁছিতে পারছইন না। শিক্ষা থাকলে তখন কোনো জায়গা কমি নাই। ডক্টর জাকির নায়ক কত বড় একজন জ্ঞানী শিক্ষিত মানুষ, যদিও ভারতের নাগরিক, সেই দেশ থেকে পলায়ন করি অন্য দেশে গেছেন। জাকির নায়ককে অন্য দেশও তো কাজ কাম করা লাগে না। আমরা ইলা যদি কোনো প্রেশার আপনার আমার উপরে পড়ে, দেশদ্রোহী যদি ওই যায়, দেশটাকে যদি ছাড়ি দেই, অন্য দেশে যদি যায়, যাওয়ার পরে আমরা অন্য কাজ কাম করি, আমরা খাওয়া লাগবো না নিখুন। বেটা হদেশও গিয়া সেমিনার করে, বড় বড় পার্লামেন্টে যায়, বড় বড় কোচিং সেন্টার চালায়, টেকার অভাব নাই, জ্ঞান থাকায় বেটার কাছ থেকে বড় বড় শিক্ষিত মানুষ হলে জ্ঞান লইতে আইয়া, বালা বালা সাজেকশন লইতে আইয়া, বেটা অন্য দেশে গিয়াও সুখে চলে এক শিক্ষার কারণে। এর জন্য এক তো এই লোকের শিক্ষা, 2 নম্বর এই লোকের চরিত্র। মানুষের ব্যবহার যদি, চরিত্র যদি, আখলাক যদি সুন্দর হয়ে যায়, তার জীবন সুন্দর হয়ে যায়। যত টাকা পয়সা বানক না কেন, ব্যবহার যদি সুন্দর হয় না, মানুষের তেমন মূল্য থাকে না। মানুষে কইবেন মেসা বইলে কি তৈল, মেসাব যত বড় আলিম হোক না কেন, তা না দব আখলাক ঠিক নাই। মাস্টার হইলে কি তৈল, আখলাক ঠিক নাই। ই যুবক ভাই সুন্দর হইলে কি তৈছে, ছেলেটার তো চরিত্র বালা নাই। এর লাগে শিক্ষার লগে আখলাক যেটা, এটা গুরুত্বপূর্ণ। যার কারণে দয়া করিয়া বাইরে জিন্দগির মধ্যে মুসিবত আইব, আমরা দেশ মুসিবতের মধ্যে পড়িয়া কোনো সময় মানুষে আবার সুইসাইড করিলাই। আমি করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে একটা খবর পাইলাম, একটা উপযুক্ত মেয়ে সন্ধান দেখতে পাইছি। ইন্টারভিউর মধ্যে মেয়েটার দেহটা দেখিয়া একজন জেলার সর্দারকে জিজ্ঞাসা করলাম, বলে এই অত কম বয়সী মহিলাটা জেল, তার কারণটা কিতা? জেলার সর্দারে কইলা, আলহামদুলিল্লাহ, জেলার সর্দারে কইলা এই মেয়েটা বাংলাদেশি। ও দাঁড়ো, বাংলাদেশ না নি আপনার? এই মেয়েটা হইল গিয়া বাংলাদেশি। বলে কিনু কিলা? বলে মেয়েটা বাংলাদেশ, তাহা অবস্থায় ইন্ডিয়ার ছেলের লাগি ফেসবুকও কিতা সম্পর্ক হয়ে গেছে, রিলেশন হয়ে গেছে। ফেসবুকে ওলা যায়নি সম্পর্ক, মনে হটে উঠো দেখিয়া মনে ফেসবুকের মাধ্যমে একজনে আরেকজনের সঙ্গে রিলেশন হয়েছে, পরে পরিচয় হয়েছে, ফোনে আলাপ হয়েছে। মেয়েটা বুঝলো না, ব্যাকলে একটা কাজ করলো। মেয়েটা দেখা যায় ওই মেয়েটায় বাংলাদেশ থেকে অবৈধভাবে বেড়া পার হইয়া ইন্ডিয়া আসলো। গোয়েন্দা সূত্রে খবর মিলল, খবর প্রকাশ পাইল।
তখন সেই ছেলে এবং মেয়েরে প্রশাসনে হ্যারাসমেন্ট করে লাইল, লগে লগে অ্যারেস্ট করিয়া দুইজন ডে করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে রাখলো। দুইজন দুই দেশের বুড়বকি কাজ করছেন, অন্যায় কাজ করছেন, বিশেষ করিয়া বাদ কাম করছেন। একজন ও দেশর, একজন হ দেশর। এটা বিলকুল অবৈধ। পাসপোর্ট করে ভিসা লাগে আইতাতে, ঠিক আছে না? আপনি আমি ইন্ডিয়ার নাগরিক, বাংলাদেশও যদি যাইতে চান পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো। এর পরে আপনার ইমিগ্রেশন না হইলে আপনি সেই দেশে যাইতে পারতা নাই, যার কারণে আল্লাহর বন্দেগান সেই দেশ থেকে আসা সম্ভব নয়। এই মহিলাটা বড় অন্যায় কাজ করছে। এই মহিলাটা দেখো অবৈধভাবে এমন একটা রিলেশন করিয়া আরেকটা ছেলেরে লগে জেল ঘাটার, তাইও জেল ঘাটির। এর লাগি ফেসবুক চালাইতে ভাই কন্ট্রোলে চালাইও। ফেসবুকের মধ্যে কোনো সময় ফেক আইডি দিয়ে আপনারে কোনো মানুষে বরবাদ করে লাইতে পারে, যার কারণে দয়া করিয়া একটা মুসিবত আইলো দেখো একটা কানুন জানিয়া রাখবা। বর্ডারও যদি কোনো বিএসএফ বিডিআরে ধরে, আমাদের ভারতবর্ষে একটা কানুন আছে, আইন আছে। আইন অনুযায়ী একবার কমাস কম 36 মাস পর্যন্ত জেল দিলায়। বর্ডারও যারা ধরা খাইলিবা 36 মাস পর্যন্ত জেল হয়ে যায়, 3 বছর। আর কোনো বালা যদি পয়েন্ট থাকে, বিএসএফে যদি সাক্ষীটা দুর্বল দেয়, আর তার বিশেষ করিয়া ম্যাজিস্ট্রেটে দয়া করে হয়তো 6 মাস 10 মাস 12 মাস হয়তো বেল দিলাইতে পারে, নতুবা একাধারে 36 মাস জেল কাটিয়া যাইতে লাগবো। আমরা নিকটবর্তী দেশ বাংলাদেশের অনেক মানুষ বর্ডার ধরা খাইছিলাম, মাসপাড়া তো এমনি ক্রস করতে ধরা খাইছিলাম। করিমগঞ্জ জেলা কারাগার 36 মাস করে জেল কাটিয়া দেশ ঘুরিয়া গেছ। এর লাগি বাইতা জানিয়া রাখা দরকার। মুসিবত আইব, মুসিবত আইলে আউরি মরাত যাইতাম না। মুসিবত আয় না জিন্দগি। টেকা মাইর খাই নিছে কোনো আওলা দখলর, মুসিবত আই গেলে তারে সবর করার তো মানে চেষ্টা করাইতা বলে বাবারে টেকা তো তোমার মাইর খাই নিছে, তুমি চিন্তা করিও না। ও বাবা তুমি সবর করো, তুমি ইলা কখনো মরাত যাইও না। আমরা দেশ কিছু মানুষ সুইসাইড করিয়া অনেক সময় মারা যায়, অনেক সময় মারা যায়। ওয়াসবির আলা মা আসাবাক, বাবারে তুমি সবর করিও। সবর করলে তোমার সবর করিও, সবর করাটা বড় ফায়দাজনক। মুসিবত আই গেলে তুমি সবর করিও। প্রত্যেক মা বাবায় সন্তানরে সবরের আদেশ করতা। আর আল্লাহর জাত আছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবর করনেওয়ালার পাশে থাকেন। এর কারণে সবর লাগা। বাড়ির মানুষে আপনারে বড় সাতার, সবর করো। কোনো মানুষে আপনারে বড় গালিয়ার সাতার, সবর করো। কেউ গালি দিলাইছে আপনি সবর করেন। আমার নবীর কত সবর আসলো দেখো। একটা ঘটনা নিয়ে বাবা আপনার তোর সামনে তুলতে চাই। আরে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ মক্কা থাকি যেই সময় মদিনার তাইফের জমিনে যাইতা দাওয়াত দেওয়ার লাগিয়া, কলিমার দাওয়াত দিতে সময় তাইফের জমিনে যাইতা। তাইফের জমিনে যাওয়ার পরে বকরি একটা গ্রাম আছে, সেই গ্রামের নবীর 3 জন সর্বপ্রথম বড় দুশ্মন আসলা। একজনের নাম সাআদ, আর একজনের নাম মাসউদ, আর একজনের নাম ওয়াদে আলী। সাআদ, মাসউদ, ওয়াদে আলী 3 জন আসলা বড় দুশ্মন। 3 দুশ্মন আসলে আল্লাহর রাসূল যাওয়ার পরে তারা পাথর দিয়ে টাইতাম। রাস্তার পাশে বসিয়া হাসি ঠাট্টা করতা। রাস্তার দ্বারে বসিয়া মানুষরে লইয়া কোনো সময় ক্রিটিসাইজ করতা। রাস্তার দ্বারে বসিয়া আড্ডা দেওয়া, মানুষরে ক্রিটিসাইজ করা। ইটা সর্বপ্রথম তাইফের জমিন বকরি গ্রাম নবীর 3 দুশ্মন আসলা, তারা ইটা দেখাইয়া গেছ। এখন বাইরে রাস্তার দ্বারা বসা আল্লাহর রাসূলে অনেক নিন্দা করিয়া তার নিন্দা করছেন। নবীজিও নিষেধ করছেন, দয়া করিয়া রাস্তার পাশে অযথা তুমি তেন সময় কাটাইও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, নবীজি ফরমাইছেন রাস্তার পাশে তুমি তেন বসিয়া অযথা সময় নষ্ট করিও না। আমরা একগুলো আসি রাস্তার পাশে বসিয়া সময় নষ্ট করি। একগুলো মানুষে আমরা রাস্তার দ্বারাও সময় কাটাই। রাস্তার দ্বারা বেশিরভাগ বসিয়া মানুষের লিয়ে হাসি ঠাট্টা করি, এটা বালা নাই। নবীজির হাতর দিটাইছন, নবীজি সবর করছেন, গুরিয়া কঠোর কথা কইছেন না, গুরিয়া মারাত গেছেন না। সাহাবীসকলে কইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খোকা, আপনি ইজাজত দেখো আমরা চেষ্টা করলিম, আমরার মধ্যে সবর নাই।
আমরা কইলে লগে লগে গালি দিলাই বলার লগে লগে রিটার্ন করলে তো বদলাই হয়ে গেল। সবর করা বালা, মারাত্মক কিচ্ছু হইলে আপনি রিপ্লাই করতা। আজ আপনার সামনে বাফরে একজনে কথা কর পয়লা বুঝায় কইছে না তারে চেষ্টা করতে পারো। আপনার স্ত্রী লইয়া খেলা নেলা করে পয়লা বুঝায় ও না তারে চেষ্টা করতে পারো। বরং সবটা কি সবর করাওয়ালা আমরার মধ্যে সবর কম গতিকে ফসাদ বেশ লাগি যায় প্রায় জায়গাত প্রায় বাড়ি। কিছু মহিলাগুলোর মধ্যে সবর কর্ম দেখবায় স্বামী অত খানি যোগাইয়া দিতরা, খানি আনিয়া দিতরা, খাফড়া নিয়া দিতরা, তারপরও সবর নাই কইবা আমরা বাড়িরে না আমার জীবনে কোনো আশা পুরা করাইলা না। ইলা কোনো মহিলা বলে কইলাই। আর কোন স্বামী আছেন জীবনে পাইছন শ্বশুর বাড়িও বালা পাইছন, বিবি সুন্দরী পাইছন, তারপরে না সবর নাই বিবি থাকা সত্ত্বেও অন্য বিবি ওগুলোর লাগে রিলেশন পয়দা করে দিলা। বড় বাদ খাম, জঘন্য খাম বাবা। এর লাগে ঘরের বিবি থাকা সত্ত্বেও অন্য নারীদের প্রতি গিয়ে আবার আকৃষ্ট হয়ে আগবাড়া এটা বড় বাদ খাম, বড় গুনার কাজ। আপনি সবর করছেন না, আপনি জীবনে নিয়ামতর শুকরিয়া আদায় করছেন না, আপনার লাগি মুসিবত আই যাব আর বেশ দেরি নাই। হয় আল্লাহ এই বিবি সিনাইয়া জমিন তাকে নিব, নতুবা আল্লাহ আপনার বড় বেমার দিয়ে গড় রাখবো। কারণ ইয়াত আছে আমরার জমিনের মধ্যে আমরা প্রায় মানুষের সবর কমি যায়। কোন জায়গা দেখছেন না নি শিরনি বাট লইয়াও মায়ের লাগি যায়, লাগে না নি শিরনি আর শিরনি ও মফিল শিরনি বাটকা সব যদি আল্লাহ সবর করি বসিয়া থাকি দেখবা সিন্নির চান্দা সারার হাতে হাতে আইয়া পৌঁছিব। আর কোন যদি সারা উঠিয়া কই আমারে দেও আমারে দেও আমারে দুই চান্দা দেও, বাড়িত বাইর রইছন বাপ রইছন আইসন না দেও, জাফটা জাফটি শুরু হইব যেমনে আর ইনু সিন্নি বাটা হইতো নাই বলা হয় না। একদিন এক ব্যক্তি আমারে কর হুজুর আমি দুই চান্দা সিন্নি লই লাইছি বলে কিলা কয় আটুর তো কি তুইয়া বলা উফরিয়া বইছন না ও আমার এক বাই বইছন উফরিয়া বইলে রাইত ওনা আটুর তো কি গু তৈলে বুঝা যায় কুলো বাচ্চা এগু বুঝছেন। ও হে কইছে ও আমার কুলো বাচ্চা গুর আরেক চান্দা দিলা রাইত কেকার দেখতা তো সিন্নি বাঠিতরা ও তার আরেক চান্দা লই লিছে কুলো বাচ্চা ইলা তো কি তৈলে আসাও দেখা যায় কি গু আছে বুঝাইছে। দোয়াই আল্লাহ শিয়ান দেখ রাই বাইরে সিন্নি দুই চান্দা আগে লো আজ যাইও না। শিরনি বাটার ফয়লা তোমার বাটর এক চান্দা তুমি লও, ফাজিল হইতে বাদে তুমি আর এক চান্দা লও, তোমার যদি দেওয়া হয় লও। এর জন্য দয়া করি আল্লাহ কে ওয়াস্তে শিরনি কোনোদিন দুই চান্দা লয় আউরি যাইতা না। আজকে আপনি দুই চান্দা লইয়া খুশি হইয়া বাড়িতে গেলায়, আরেক বেটায় পাইতো না, একবারে আফসোস করিয়া বাড়িতে যাইব। সবরদার ব্যক্তি হইলে কইবরে জীবনে কত শিরনি খাইছি, একদিন না খাইলে কিত হইছে কোনো অসুবিধা নাই। আর যার সবর নাই সিন্নি পাইলাম না কেনে কইয়া হয় তোমার লাগাই দিতাও ফারন ইলা হয় নানি কোনো জায়গা সবর করলে বলে আমার নসিব নাই বন এই বছর বরাত মারছে না সিন্নি নাই ওখান বুঝ দিতা ওখান কইতা বলে ইয়া আল্লাহ ইনু মানুষ 150 জনের মাঝে সিন্নি পাইলে আর আমি 3 জনে আমরা পাইছি না, আমরার বরাত নাই রিব আমরার বরাত নাই ওখান সমঝ দিতা ও আর কোনো বেজালাইতো নাই। আই সবর করক আইলে একদিন হইব আপনারা ডাকিয়া নিয়ে মানুষ সিন্নি খাবাইবা। আর একদিন সিন্নি লইয়া যদি আপনি দরবার করেন ফসাদ করিয়া থাকেন, আর একদিন আইয়ালে মানছে কইবা পাগল গুনতের আগে দিয়া বিদায় করো, মানছে বালার কইতা নাই কইবা সিন্নির পাগল গুনতের সিন্নি দি বিদায় করো। ওখান কইবা দাঁড়া কইতো কইবা বা ডরাইয়া কই বাবা সিন্নি করতে আগে হেরার সময় বলে খারা বলে ও যে তিসলা বাইরে মায়ের কড্ডাই বুঝতে ওই এক সিন্নির কারণে এক দাগ লাগি গেছে না। কুটুম বাড়ি যাইবা যাওয়ার পরে মানছে জিকাইবা অমুকর বাড়ি একটু ফুড়ি দিতাম আসলাম, আমরার বাত্তিও যে দিতাম আসলাম, খেসি করতাম আসলাম, কিতা হক পাসান বাইসা বেড়ার খবর কিতা। তখন কুটু এরা উঠিয়া কইবা বাইসা কুটুমালা খরক্কা মোটামুটি বালা আসর, তবে রে ভাই তা কিতাব বুঝতাইতা সিন্নি লইয়া রাস্তাত মাইল লাগাই দিন বাসানি না রে বাদ আল্লাহ আমরা হুড়ি মারি বেলাই দিবা বুঝাইছি। এর লাগি বহুত হিসাব, দুনিয়া চলতে বাইরে বহুত হিসাব, সামান্য তুচ্ছ জিনিসে কোনো সময় ক্ষতি করি লইব। এর লাগি সিরনির ব্যাপারে হোক যে কোনো মাত ব্যাপারে হোক মেসাবে এক সময় কড়া করি এখন মাতি দিছন সবর কর্তা, গ্রামের কোনো মুরব্বী দমক দিলাইছন, নিজে চিন্তা করতাম বলে আমার মুরব্বী এখানে আমার গালি দিলা,
চিন্তা লাগাইতাম নিশ্চয় আমার কিতা দুইশ আছে রে, এর কারণে নিজের দুশ্মন দিয়া সবর করিয়া যাও গিয়া, একদিন খবর পাইবা আল্লাহ তোমারে জমিনও আমারে সম্মানী বানাইবা, আর সবর না করলে দুনিয়ার জমিনের মধ্যে একবারে বরবাদ। যার কারণে আবার তার নসিহত করলাম ছেলেরে, বাবা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারআ। বাবারে তুমি মানুষের লগে কথা বার্তা করতে সময় মুখ ঘুরাইয়া তুমি কথা কইও না, মানুষের লগে মাতিতে সময় তুমি সুন্দর করিয়া কথা কইও। খাদ্দা খাদি মুরাদ হইল গাল ফুলাইয়া মানে মুখ দেখা করিয়া কথা করিও না। এর লাগি মানুষের লাগি মাতিতে সময় সুন্দর করি মাতিতাম, সুন্দর করি আপনার আমার কথা কোয়ার বাবার চেষ্টা করতাম। মানুষের সামনাসামনি হইয়া মাতিতাম, খল্লাভ মাথা ফাতারে দিয়া নিচে দিছাইয়া কথা কইতাম না। নবী যে ফরমায় ফাতারে কথা কইয়া, ফাতারে চাইয়া কথা কইলে মানুষে নিমক হারামি কথা কইব, আর ফাতারে চাইয়া কথা কইলে অন্য আপনারে নিন্দা করব, খারাপ পাইব, কইব বেটা বা বেটি আমার বা চাইয়া মাতে নাকি, মাতি তো আমার বা চাইয়া। আমনা সামনা হিসাবে মাতিতা, আমনা সামনা হিসাবে মাতিতা। যার কারণে মাত যার যত সুন্দর তত বেশি তার সম্মানও বেশ, জীবন সুন্দর। এক বেটি মানুষের যদি মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায়, মানুষে প্রশংসা করবা, অমুকের বাড়ি একটা বেটি আনছন ছেলের বউ, বেটিটার বড় মুখের ভাষা সুন্দর, কোনোদিন উচ্চ সুরে কোনো গানো মাতিতে দেখছি না, বেটিটার ব্যবহার বড় বালা, অগুর বংশত কোনো বই নেখত গুয়া সন্নি আমার ছেলের লাগি আনতাম, মানুষে তো কইবা না। আর যদি কিছু গরম বাসাওয়ালা কোনো মহিলা তখন দারেগা মুখা যদি তখন রাস্তার দ্বারে দিয়ে আটিয়া যাইতে বেটা মানুষ কিছু ডরায়, আখটা খবর লইবা অমুক জায়গাতে কন্যা বেটি পাইছি, মানছে কইবা তোমার তানোর গাঁত তোমার তানোর এরিয়াত আমরারে কুটুম আসন ফুড়ির ফুফু, কবা ফুড়ির ফুফু নিয়া আল্লাহ ই বুনিয়াদ আর নারী ইগু দারেগা হেগু দারেগার লগর কনস্টেবল তৈব রায়, হ্যাঁ কইবা দোয়া আল্লাহ হগুর লতে পাইলিছে নি না রে বা না, দোয়াই আল্লাহ এন ফুফু আমরা এরিয়া কত ডাট বুধ ভাইছে ডরাইন মানছি। আমরা তো মনে করি বাগর এক বেটি হইলে বালা, ডরাইয়া দাল লইতা নাই, মানছে বড় ডরাইয়া সিসি দে খেস কুটুম গিয়া মাতন অমুকর কারণে আমরা জমিনে চলতাম পারিয়ান না, বড় শরম লাগে। মহিলা হল যত বেশি লুকাইয়া থাকবা, যত বেশি জবানটে কন্ট্রোল রাখবা, তত বেশি বিশেষ করিয়া বালা। আর আমরা পুরুষ লুকওয়ালা জবানটে আমরা কন্ট্রোল করা। আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান, মুখের ভাষা সুন্দর না করলে ব্যবসায় কোনোদিন উন্নত হওয়া যায় না। দেখুন জানি কোনো কাপড় দোকানদারে দেখবা দোকানদারি হড্ডা তান সবর করা লাগবো, ধৈর্য লাগবো, জবানটা সুন্দর বানাইতে লাগবো, নতুবা দোকানদারি ভার্তা নাই। মানুষ যাইবা দোকানও গিয়ে চিত্রাইয়া কাপড় ভালাই আইবা, এই সময় কইতেন এই বেটা তোর বাড়ি খানরি কোন হার তাকি আইসো ত্রি, ইটা কইতায় না। আর একদিন আর কাস্টমার আইতো না, তার পছন্দ হইছে না, গেছে কি ভালাইয়া। হ্যাঁ আপনি বাইন করতা ইলা মাতিতা ফান দোকানদারি করডা, দোকানদার কলের কাছে কত ধরনের মানুষ আইবা। একজন আইয়া কইব ফান 1.5 খান দি দিও, ও দিতায় বুঝাইছো বলে না হইতো না, এখান দি দিব 1.5 খান ওলা তুমি খান থেকে ইলে আর একদিন আর আইতো না। ও তার বেটারে 1.5 খান খাওয়াইলো, আরেকজন আইব 1/2 খান খানেওয়ালা, ও তো তোমার মায়ের নাশ হয়ে গেছে না। একজন আইয়া কইব সুপারি তুরা বাড়াইয়া দেও, সুপারি যতখান দিছো আরো তুরা বাড়াইয়া দেও, খেও দেখবা সুপারি আবার ঘুরাইয়া 2 টুমা দিয়া যার গিয়া। ইলা দোকানদারি যদি করেন না, দোকানও কোনোদিন বিক্রি থাকতো না, কাস্টমার বিড়িত নাই, কাস্টমারে নানান জাত মাতিবা সানিবা, আপনি ধৈর্য ধারণ করতা, সবর করতা, সবর না করলে আপনার জীবন একবারে বরবাদ। ছেলেরা জেলাই বয়সে ধৈর্য না ধরলে বরবাদ। মেয়েদের তেমনি ভাবে আছে, বিবাহ হইল 18-20 বছর 22 বছর, স্বামীর বাড়ি নতুন যাওয়ার পরে একটা জাড়া থাকে বলে কিনা, প্রথম কয়েকদিন শ্বশুরির একটা সিতম থাকে, প্রায় মহিলা হলে শ্বশুরির সিতম খাইয়া যদি ঝাড়তা ভারত, নতুনভাবে কিছু খামর প্রেশার থাকে, শ্বশুর জামাইরও কোনো সময় গরম মিজাজ থাকে। দেখবা এই সময় মহিলায় ধৈর্য ধারণ করিয়া যদি 2-4 বাচ্চার মা হয়ে যায়, 8-10 বছর যদি খাটাইলেন, পরবর্তী জীবন দেখবা তার সুন্দর জীবন চলিয়া যার। আর ভয় লাগিয়াও 1-2 বছরের ভিতরে যদি তা ঝাড়তা ভারত না, ফাঁক করেন না, শ্বশুরি চাই না, শ্বশুরের লাগে খারাপ ব্যবহার, জামাইয়ের কথা শুনতে তান বালা লাগে না, বাড়িতে আটকি যান বুড়া লাগি যাব, মহিলার জীবনটা বেকার।
বালা কোনো আইব যদি বাহির হয়ে যায় জমিন এই মহিলার আর কোনো পুরুষে নিত নাই। এর লাগি বাবা জীবনে সবর করার চেষ্টা করতাম, ধৈর্য ধারণ করার চেষ্টা করতাম, সুন্দর করি আমরা মাতিতাম। মানুষে যদি সুন্দর করিয়া মাতে তাহলে মানুষের জীবন ওলা সুন্দর হয়ে যায়। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিন তুমি তাই বেটাকিরি দেখাইয়া তুমি তাই চলিও না। জমিন বেটাকিরি দেখাইয়া চলিও না। বক্কা আপনারা বক্কা উঠুন না জানি কিন্তু মুরব্বী একজন গেছ না কোয়া। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিন তুমি তাই মুড়কর মারিয়া জমিন চলিও না। জমিন মুড়কর মারিয়া তুমি তাই চলিও না। জমিন কান আপনার আমার নাই, এই জমিনের মধ্যে বিশেষ করিয়া আপনার আমার গিয়া পৌঁছিতে লাগবো বাবা। এর লাগি দয়া করিয়া এই জমিনের মধ্যে নরম হইয়া যত বেশি ভারী আমরা চলতাম। মাটি দেখুন জানি নরম হইলে মানছে জেলা চাই হলা নে, আর শক্ত মাটি হইলে মুগুর দিয়ে বাড়িয়াইয়া নরম করা লাগে। এর লাগি জমিনে যত বেশি নরম হইয়া চলমু তত বেশি আমরার জিন্দগির মধ্যে আমরার ফায়দা হইব। যত বেশি নরম হইয়া চলমু তত বেশি আমরার ফায়দা হইব। এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়ার আল্লাহকে ওয়াস্তে জীবনটা আমরার কাজে লাগাইতাম, জীবনের মূল্য দিতাম, জীবনটা সুন্দর করে চালিয়ে যাওয়ার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। আমরা সপ্তাহের মূল হইল গিয়ে আমরার সমঝ বুঝার ব্যাপার বুঝতে লাগে। দুনিয়ার জমিনও আমারে যদি খেয়েও গালিয়াইলা দোকান, আমি খেয়েও যদি গালিয়া আমার শরীর কতখান ফসিব নি কৌশাই না সেয়া ধরাও না। খেয়েও যদি আমার কত সময় যদি গিল্লা কতখান আউটে করিলা এক জরাও আমার ক্ষতি হইতো না। আমি কইয়ার যেন গিল্লা করবা যেন বকিবা এন ক্ষতি, এন বরবাদ হইবা, এন নষ্ট হইবা। এর কারণে জিন্দগির মধ্যে সবর সবটা কি বড় হইল সবর, সবর করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। মানুষও যদি কান বুঝিলা জিন্দগির মধ্যে সবর কি জিনিস, কোনো কিচ্ছু আর হইতো নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা। বিশেষ করিয়া মুহতারাম হাজিরিন কেরাম, আমি যা আলোচনা করলাম তোরা বিশেষ করে আমি যুবক সমাজ নিয়া আমরা জিন্দগি নিয়া জিন্দগিটারে আমরা ভালো কাজে লাগাইতাম। মোবাইলটারে কন্ট্রোল করেন, সীমিত অবস্থায় মোবাইল ব্যবহার করেন, ভালো হইব, ফায়দা হইব। মোবাইল যেসার সামনে বার করিয়া মসজিদও গিয়া মুরব্বী মানুষের সামনে বার করা সালানি, সমাজও গিয়া আউরি সালানি, ইটা মানছে খারাপ পায়, লুকাইয়া রাখি দেন জানি একা একা চালাক পা বেশ সাউন্ড দিয়া বাজনা দিয়া বাজাই না জানি বাড়ির কুটুম কেশ, ইটাও মানছে খারাপ পায়, মানছে নিন্দা করেন, কইবা ছেলেটার চরিত্র বালা নাই। আপনি আপনার একা একা কোনো সময় বাজাইতা বাজাক্কা। মোবাইল অনেক জিনিস শিকার আছে রে ভাই। আপনি দেশের ইতিহাস জানেন না, দেশ মুঘলর আমল কিলা আসলো, ব্রিটিশে কিলা শাসন করলো, আমাদের মুসলমানদের অস্তিত্ব আছে, স্মৃতিগুলা দিল্লির জমিনে আছে। লালকেল্লা খেয়ে বানাইছি ফাইবা, পুরান কেল্লা খেয়ে বানাইছি দে ফাইবা, দিল্লি জামা মসজিদ খেয়ে নির্মাণ করছি, তাজমহল খেয়ে নির্মাণ করলো, মমতাজ খার রাজকন্যা আসলা, ইটা আমরা জানার দরকার আছে। বাদশাহ শাহজাহান কে ছিলেন, হুমায়ুন বাদশাহ খেয়ে আসলা, হুমায়ুন বাদশার বাড়ি সার্চ করক্কা পাইবা। দেশের কিছু ইতিহাস জানার আমরা দরকার আছে, প্রয়োজন আছে। আমরা এগুলা জানতাম, শিখতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবক আল্লাহুম্মা আমিন। বালা বালা জিনিস সার্চ করক্কা, গুগলও সার্চ করক্কা, ইউটিউবও সার্চ করক্কা, অনেক জিনিস শিকার আছে, জানার দরকার আছে। যে দেশ আসন ও দেশের ইতিহাস আপনার জানার দরকার আছে। আপনি যে গ্রামত এখন লামা ডিমপুর নাম কিতার লাগি লাগলো, মুরব্বী ওগুলো জিজ্ঞাসা করলে কিছু ভাইতে পারেন। আমার গ্রামের নামও তো ব্রাহ্মণ শাসন লাগছে, আমার জানা আছে। কইবা কিলা জানেননি, ব্রাহ্মণ জাতি মানুষ আসলা তারা বছরে একদিন একত্রিত হইয়া জমিয়া পিঠা পুলি করে খাইতা, পিঠা বানাইয়া গাইয়াড়ি দিয়ে জাল দিয়ে খাইতা। জুড় গাইয়াড়ি, এক গাইয়াড়ির তাকে ভানি আর আরেক গাইয়াড়ি পিঠা। আর ব্যতিক্রমে গিয়ে আগে তো জঙ্গল বেশি আসলো, সাহাবেগুকে বেলাইনে হামাই নিছে, আর অবু সিদ্ধ হইয়া গে ফিটাত গিয়া তো গরমা গরম সারা পিঠা খাই নিছ, আর খাইয়া একলগে সারা ব্রাহ্মণ মরি গেছ। বুঝতে পারছ, ও নাম লাগছে ব্রাহ্মণ শাসন, একলগে সারারে সরকারে শাসন দিছি। এখন কয়েলগে পারবনি পৌঁছায়, ও নাম হয়েছে গিয়ে গ্রামের নাম ব্রাহ্মণ শাসন। এটা ইতিহাস জানার দরকার আছে। লিলাম বাজার আসলো আগেইকা,
লিলামর বাজার, লিলামি কাপড় আগে বিকিত, এখন লিলামি কাপড় উপর বেশ বিকে না। বাজারত দেখুন যেন এক বুড়ো বই ইটা বেশ খেও লই না, এটা না পারিয়া খেও আছে নেই কিবা গু ফারিসিরি গরুর গাইরি উড়াই বলাও আছে। তা মানুষ এখন স্ট্যান্ডার্ড খালি দামি দামি কাপড় সারা এখন কম দামি কাপড় বিকে নি। দেখুন জানি কোনো কাপড়ের দোকানদারে আগে আগে দেখতাম আমরা 3 কায়দার কাপড় আনতাম, হাইয়েস্ট হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি একটা, লো কোয়ালিটি একটা। এখন সবে ব্র্যান্ডেড বালা কাপড় আনেন, তা কম দামি কাপড় বিকে না। লিলামি তো বিকেও কেন তা মানছে। আমি দেখছি একদিন এক বেটায় জ্যাকেটে গয়না কুত্তারে উড়ে রাখি দিছি, আমি হাস দিয়ে আসতে বুঝেছি। জ্যাকেট দেখি কুত্তারে বলে আর অত বালা জ্যাকেট বলে জি না এগুলো বাজার 3 দিন আনছি আমি 200 টাকা। দেখো কুত্তা খুব ঠান্ডা লাগি যায়, সন্ধ্যাবেলা ফেসাইয়া দিলে আরে হি মায়া করার বালা কাম করছে, কিন্তু জ্যাকেট গুদার ইজ্জত রইল রে কুত্তার গত্র। আমি নিজে দেখছি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বেটা লিলামি 200 টাকা দিয়ে দেখছে, এখন বালা জ্যাকেটের দাম তো 1500 2000, কিন্তু লিলামি যে 200 টাকা মিলে তো আনিয়া কুত্তার গাত লাগাই লেখর সন্ধ্যাবেলা কুত্তায় আরাম পাইছি বুঝাইছি। সে দেখছে তার ফিটুর শরীর পুরা গরম থাকে, ফেসাইয়ে বান্ধিয়া দিলাইল বুঝাইছি। আচ্ছা যাও পিতা বেটায় বালা কাম করছে, একটা কুকুর একসান করছে, মায়া করছে। ওইখান লিলাম বাজার আসলো, ওখান বাদে সরকারও দেওয়ায়, সরকারও গ্রহণ হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, ওখান অফিসার লেখছে নিলাম বাজার, বাজার এখান নিচে বদিছে বুঝাইছে। তো এক একটা জায়গার নাম কি তার লাগে এটাও জানার দরকার আছে, দেশের ইতিহাস জানার আপনার আমার দরকার আছে। ডিমপুর কিতার লাগে এটাও তথ্য আছে, তোকে বার করতা। আমি হুজাইত পড়াত গিয়া পাইলাম, হুজাই যখন পড়াশোনা করলাম এক গাঁওর নাম তারহাটা, কইলাম দেখিয়াই একদিন সাইকেল লইয়া বুঝাইছেন। আমরা কয়জন গেছি, কইলাম তারহাটা গাঁওখান দেখে মনে করছি গাঁত মানে খালি তারওয়ালা খাটি খাটি বেড়া দেওয়া মনে করে। আমরা মনে আইসো ওখান জিকাইলাম কইরি তার খাটা কিতাব ব্যাপার বুঝতাম পারছি না। মুরব্বী এখন দিয়ে গেলাম বা তার খাটা কিতার লাগি নাম রাখলো, এটা মুরব্বী ছাড়া পাওয়া যায় না। ও কইলা রব ইটা জায়গা এক সময় আবাদ হয়েছে, আজ থাকি প্রায় 110 বছর আগে। এর আগে এটা জঙ্গল জিয়লু নিয়ে আসো, এটা মানে ভারত স্বাধীন হইবার আগে এটা জায়গা আবাদ হয়েছে। তখন এটা একটা গ্রামের নাম দরকার আছে, অফিসার আইছে, আর অন্য একজন একটা ফুসকুরনি দিয়া বাড়ির মাটি খাটিয়া রাখছে উষা করিয়া, ফুসকুরনি দেন মাটি তুলে বাড়ি খাটিয়া রাখেন না। অফিসারে আইয়া দেখছে ময়দান খালি বাড়ি এখান খাটা, আইয়া কইছে ইখান বাড়ি খার খাটা। বড় ভাইয়ে ছোট ভাইয়ের কথা কইছে তার খাটা, অফিসারে লেখা গেছে কি তার খাটা বুঝাইছে। তার কাটা কইছে ইখান তার কাটা, ছোট ভাইয়ের খাটা আর ওতে লেখা গেছে কি তার খাটা। হাই রিয়া হয় এর কারণে অন্য আরেক জায়গা আছে আমরা পড়াশোনা করছি পাবি জুরি গিয়া দেখছে জুরিয়ে গুই গাঁত অন কিরিং নদী বা পড়ছি, কিরিং নদী গু আছে বুঝেছি। ও কইল ই জুরি গু বা কিতে জুরি গু কি বলে সারি গু কু ফাবি আমার ছোট নো ফাবি জুরি বুঝাইছে। ও এর কারণে এক একটা জায়গার নাম আছে। ভাই মোবাইল চালাইও কন্ট্রোলে চালাইও, মোবাইল অনেক কিছু শিকার আছে, জানার দরকার আছে। আল্লাহ তৌফিক দাও। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল মুহতারাম হাজিরিন কিরাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন কিরাম